বর্তমানে মহামারীর মতো একটি কন্ডিশন ছড়িয়ে পড়েছে। আমি ওবেসিটি সম্পর্কে বলছি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে আমাদের এই সময়ে প্রতি 8 জন মানুষের মধ্যে একজন মানুষ ওবেসিটিতে ভুগছেন। আর এই ওবেসিটির কারণে বিভিন্ন ধরনের রোগ যেমন লিভারের সমস্যা, হার্টের সমস্যা, এমনকি ডায়াবেটিসের রিস্কও কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে। আমি নিউট্রিশনিস্ট বর্ণালী মোস্তফা এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে বলবো যে ওবেসিটি জিনিসটা আসলে কি। ওবেসিটি টার্মটা অনেকেই শোনেন, কিন্তু অনেকেরই আসলে জানা নেই যে আমরা ওবেসিটি বলতে কি বুঝিয়ে থাকি। অনেকে মনে করেন মোটা হওয়া মানেই হয়তো ওবেসিটি। ব্যাপারটা আসলে তা না। ওবেসিটি হলো কারো ওজন যদি তার উচ্চতার তুলনায় অনেক বেশি হয়ে যায়। এখন ওজনটা আসলে কিসের বাড়ে? ওবেসিটিতে মূলত দেহে ফ্যাটের পরিমাণটা বেড়ে যায়। এখন বিষয়টা হলো কতটা ওজন বাড়লে মূলত আমরা তাকে ওবেসিটি বলবো। দেহের উচ্চতা এবং ওজনের ভারসাম্য ঠিক আছে কিনা সেটা পরিমাপের জন্য একটি সিস্টেম আছে, যেটাকে আমরা বিএমআই অথবা বডি মাস ইন্ডেক্স বলে জেনে থাকি। বিএমআই যদি কারো 30-এর বেশি হয় তাহলে সেটাকে ওবেসিটি বলে। কিন্তু বিএমআই এ একটা সমস্যা আছে। এক এক মানুষের শারীরিক গঠন কিন্তু এক এক রকমের হয়। কারো মাসল বেশি থাকতে পারে, কারো হয়তো বোন ডেনসিটি বেশি, এটার কারণেও কিন্তু তাদের ওজন বেশি থাকতে পারে। তাহলে আমার সেম হাইটের একজন লোকের যদি মাসল বেশি থাকে, আমি কি এটা বলবো যে সে আমার থেকে আনহেলদি কিংবা তার ওয়েটটা আনহেলদি? কারো যদি মাসল কিংবা বোনের কারণে এই ওজনটা বেশি থেকে থাকে তাহলে কিন্তু এটা তার হেলদি ওয়েট। আমরা এই ওয়েটকে কখনোই ওবেসিটির সাথে গুলিয়ে ফেলতে পারবো না। বিএমআই এর সমস্যাটা আসলে এটাই যে কিসের কারণে এই ওয়েটটা বেড়েছে সেটা আসলে এখানে আইডেন্টিফাই করা যায় না। আপনার যদি হেলদি ওয়েট গেইনও হয়, অর্থাৎ মাসল কিংবা বোন ডেনসিটিও বাড়ে, সেটাও কিন্তু বিএমআই অনুযায়ী আপনাকে ওভারওয়েট দেখাবে। এই জন্য আমরা মূলত ওয়েস্ট টু হিপ রেশিওটাকে বেশি প্রেফার করি। এর মাধ্যমে আপনার পেটের অতিরিক্ত চর্বির পরিমাণ সম্পর্কে ধারণা পাওয়া যায়। ওয়েস্ট টু হিপ রেশিও দেখার জন্য আপনার একটি ফিতা লাগবে, শরীর মাপার যে ফিতা থাকে। ফিতা দিয়ে প্রথমে আপনার কোমরের সবচাইতে চিকন যে অংশটা আছে সেটার মাপ নিতে হবে এবং তারপর মাপ নিতে হবে আপনার কোমরের নিচের সবচেয়ে চওড়া অংশটা, অর্থাৎ আপনার নিতম্ব। এইবার কোমরের মাপকে কোমরের নিচের অংশ অর্থাৎ নিতম্বের অংশের মাপ দিয়ে ভাগ করতে হবে। তখনই যে আমরা ওয়েস্ট টু হিপ রেশিওটা পাবো। উদাহরণস্বরূপ, যদি কোমর হয় 80 সেন্টিমিটার এবং নিতম্ব বা কোমরের নিচের অংশ হয় 100 সেন্টিমিটার, তাহলে আপনার ওয়েস্ট টু হিপ রেশিও হবে 0.8। এবার মাপগুলো বুঝুন। নারীদের জন্য 0.8 বা তার কম হলে তার ওয়েস্ট টু হিপ রেশিও নর্মাল আছে। যদি 0.81 থেকে 0.85 হয় তবে সে মাঝারি ঝুঁকির মধ্যে আছে এবং 0.85 এর বেশি হলে সে কিন্তু উচ্চ ঝুঁকির মধ্যে আছে। সেম ভাবে পুরুষদের জন্য 0.90 কিংবা তার কম হলে সে নর্মাল আছে। যদি 0.91 থেকে 0.95 হয় তাহলে সে মাঝারি ঝুঁকির মধ্যে আছে এবং 0.95 এর বেশি হলে সে উচ্চ মাত্রার ঝুঁকিতে আছে। মাঝারি ঝুঁকি মানে আপনার শরীরে বেশি ফ্যাট জমা হয়েছে, যা কিনা আপনার পেটের অংশতে বেশি জমে যাচ্ছে। উচ্চ ঝুঁকির ক্ষেত্রে এই ফ্যাটের পরিমাণ কিন্তু বিপজ্জনক মাত্রায় বেশি। ওবেসিটিকে সাধারণভাবে ইনোসেন্ট মনে হলেও আসলে বিষয়টা মোটেই এমন না। ওবেসিটি থেকে কিন্তু আপনার স্ট্রোকের ঝুঁকি বাড়ে, টাইপ 2 ডায়াবেটিসের রিস্ক বেড়ে যেতে পারে, হার্টের সমস্যা, ফ্যাটি লিভারের সমস্যা, এমনকি হাই ব্লাড প্রেশার সহ আরও কিডনির প্রবলেমও দেখা দিতে পারে। তাই সবারই উচিত ওবেসিটি সম্পর্কে সচেতন হওয়া। আর যারা অলরেডি ওবেস অবস্থায় আছেন তাদের উচিত দ্রুত ওজন কমানোর দিকে এগিয়ে যাওয়া। কিভাবে ওবেসিটি থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব এই নিয়ে কথা হবে অন্য কোনো ভিডিওতে। আপনি যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজে লাইক করে অবশ্যই পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে। টিল দেন, stay safe and stay healthy.